গাইস আজকে কোনো এন্ট্রি হবে না। আজকে স্পোর্টস প্লেয়ারদের একটি দুঃখজনক দিন গিয়েছে কালকে। মানে আমি শুরু থেকেই যখন আমি গেম খেলা পারি না, মানে গেম খেলা শিখি 2017-20 সালে, তখন নাইম আলম এমপি বোর্ডে কিং ছিল। এখন এখন তো গেম খেলা বাদ দিয়ে দিয়েছি। তখন নাইম আলমের গেম খেলা দেখে কিন্তু আমি গেমটা শিখেছি, গেম খেলাটা। নাইম আলমকে চিনি, কিন্তু নাইম আলমের জব বেকার চিনি, কিন্তু যে বিচিতারে চিনব না তো এমন কোনো কথা না। যে বিচিতা কিন্তু জব বেকার টিমের রাশার ছিল। রাশার থাকার কারণে সে কালকে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য সবাই দোয়া করব এবং তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। হয়েছিল মূল ঘটনাটি হলো, তোমার মনে করো তার লিভারে পানি জমছিল। লিভারে পানি জমার কারণে তারপর তোমরা মনে করো সে ওই লিভারে পানি জমা নিয়ে অসুস্থতা নিয়ে সে একটি স্পোর্টস গেম খেলেছিল, দেখলাই তো। তোমাদের ওই ভিডিওটা অনেকেই দেখছো, আবার অনেকেই দেখো নাই। কিন্তু তোমরা কাব্য ভাইয়ের ভিডিওটা দেখলে কিন্তু সবই চেনা যাবে। কাব্য ভাই কিন্তু সবকিছু খুলে একবারই করে দিয়েছিল। ভাই দুনিয়ার কত এত মূল্য নাই, কি হইলো এত গেম খেললো, সে আজকে নেই, তার আইডিটা আজকে পড়ে থাকবে। তার আইডি দিয়ে অন্য কেউ হয়তো খেলবে, কিন্তু তার মতো গেম প্লে তো আর কেউ উপহার দিতে পারবে না। যখন ভাই মনে করো আমি যে এই জেবি জব ব্রেকার্স এর মানে এই পোস্টটা দেখি, দেখার পর আমার শরীরের লোম ভাই সব দাঁড়ায় যায়। তখন বলে সিয়াম ভাই ইন্তিকাল করে আছেন। আমাদের মাঝখান থেকে সব বড় বড় স্পোর্টস প্লেয়ার এবং ইউটিউবার চলে গেছে, যেমন নাইম আলম চলে গেছে, এখন জেবি চিতা, সিয়াম ভাই চলে গেল। সিয়াম ভাই আপনাকে অনেক মিস করবো ভাই। আপনি ভাই অনেক ভালো ভালো গেম প্লে উপহার দিয়েছেন আমাদেরকে। জেবি জব বেকার্স টিম 2 হয়েছিল, আপনার অবদানটা অনেক বেশি ছিল সেদিন।